নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি এসএসসি এসএডিএসটির উপর আরও একটি হিস্ট্রি মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি এই মক টেস্টটি তোমাদের অনেক উপকারে আসবে। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন, ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে কে বলেছিলেন টেকনিক্যালি দ্য পিয়ার অফ দ্য রেস্ট? এখানে উত্তর হবে এ গর্ডন চাইল্ড। গর্ডন চাইল্ড ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে বলেছিলেন টেকনিক্যালি দ্য পিয়ার অফ দ্য রেস্ট। পরের প্রশ্ন, হরপ্পা নগরের পোতাশ্রয় হলো? এখানে উত্তর হবে বি লোথাল। হরপ্পা নগরের পোতাশ্রয় হলো লোথাল। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্রহ্মবাদিনী বেদের কিছু স্তোত্র সংকলন করেছিলেন? এখানে উত্তর হবে এ লোপামুদ্রা। লোপামুদ্রা বেদের কিছু স্তোত্র সংকলন করেছিলেন। পরের প্রশ্ন, গুপ্ত বংশের প্রথম স্বাধীন শাসক? এখানে উত্তর হবে বি প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের প্রথম স্বাধীন শাসক। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিলগুলি সাধারণত যে আকৃতির ছিল? এখানে উত্তর হবে এ বর্গাকার। হরপ্পা সভ্যতার শিলগুলি সাধারণত বর্গাকার আকৃতির ছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কেন্দ্রে প্রাক হরপ্পার নিদর্শন মেলেনি? এখানে উত্তর হবে এ ধোলাভিরা। ধোলাভিরায় প্রাক হরপ্পার নিদর্শন মেলেনি। পরের প্রশ্ন, পঞ্চম বেদ বলে অভিহিত করা হয়? এখানে উত্তর হবে বি মহাভারতকে। মহাভারতকে পঞ্চম বেদ বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, কেবলিন শব্দের অর্থ? এখানে উত্তর হবে এ মৃত্যু। কেবলিন শব্দের অর্থ মৃত্যু। পরের প্রশ্ন, দিল্লির সুলতান শাসকরা কবে প্রথম বাংলায় আক্রমণ চালায়? এখানে উত্তর হবে এ 1204 খ্রিস্টাব্দ। 1204 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান শাসকরা প্রথম বাংলায় আক্রমণ চালায়। পরের প্রশ্ন, কোন পাল রাজার আমলে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়? এখানে উত্তর হবে এ ধর্মপাল। ধর্মপাল রাজার আমলে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়। পরের প্রশ্ন, সিংহাসনে আরোহণের পূর্বে ইলতুৎমিশ যে স্থানের শাসনকর্তা ছিলেন? এখানে উত্তর হবে বি বদাউন। সিংহাসনে আরোহণের পূর্বে ইলতুৎমিশ বদাউনের শাসনকর্তা ছিলেন। পরের প্রশ্ন দেখো, একটি সুন্দর প্রশ্ন, যে হাজার দিনারি কাকে বলা হতো? এই উত্তরটি তোমাদের জানা আছে, তাও বলছি, মালিক কাফুর। বি মালিক কাফুর। হাজার দিনারি মালিক কাফুরকে বলা হতো। পরের প্রশ্ন, সুলতানি যুগে জমি পরিমাপ পদ্ধতি যে নামে পরিচিত ছিল? এখানে উত্তর হবে বি মাসাহত। সুলতানি যুগে জমি পরিমাপ পদ্ধতি মাসাহত নামে পরিচিত। পরের প্রশ্ন, ইলতুৎমিশের পরবর্তী শাসক ছিলেন? এখানে উত্তর হবে এ রুকনউদ্দিন ফিরোজ। ইলতুৎমিশের পরবর্তী শাসক ছিলেন রুকনউদ্দিন ফিরোজ। পরের প্রশ্ন, বলবনের রাজত্বকালে কে বাংলায় বিদ্রোহ করেন? এখানে উত্তর হবে সি তুগরিল খা। তুগরিল খা বলবনের রাজত্বকালে বাংলায় বিদ্রোহ করেন। পরের প্রশ্ন, হুজুর দিল্লি দুরস্ত কার উক্তি? এখানে উত্তর হবে নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার উক্তি হুজুর দিল্লি দুরস্ত। পরের প্রশ্ন, সঙ্গম বংশের নিম্নলিখিত কোন শাসক চীনে দূত প্রেরণ করেছিলেন?
এখানে উত্তর হবে বি প্রথম বুক্ক। প্রথম বুক্ক সঙ্গম বংশের শাসক, যিনি চীনে দূত প্রেরণ করেছিলেন। পরের প্রশ্ন, অযোধ্যার শেষতম নবাব ছিলেন। এখানে উত্তর হবে ডি ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ অযোধ্যার শেষতম নবাব ছিলেন। পরের প্রশ্ন, ফতোয়া ই জাহানদারি গ্রন্থটির রচয়িতা। এখানে উত্তর হবে এ বারুণী। ফতোয়া ই জাহানদারি গ্রন্থটির রচয়িতা বারুণী। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান দরবেশী রাজা নামে পরিচিত ছিলেন? এখানে উত্তর হবে সি নাসির উদ্দিন মাহমুদ শাহ। নাসির উদ্দিন মাহমুদ শাহ যিনি দিল্লির সুলতান ছিলেন, তিনি দরবেশী রাজা নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির প্রথমবার রাজ্যাভিষেক হয়। এখানে উত্তর হবে সি কারাতে। আলাউদ্দিন খলজির প্রথমবার রাজ্যাভিষেক হয় কারাতে। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের নির্দেশে আবুল ফজলকে হত্যা করেন। এখানে উত্তর হবে সি বীর সিং বুন্দেলা। জাহাঙ্গীরের নির্দেশে আবুল ফজলকে বীর সিং বুন্দেলা হত্যা করেন। পরের প্রশ্ন, টোডরমল আকবরের আগে কোন শাসকের রাজসভায় নিযুক্ত ছিলেন? এখানে উত্তর হবে ডি টোডরমল আকবরের আগে শেরশাহের রাজসভায় নিযুক্ত ছিলেন। পরের প্রশ্ন, জাপ্তি ব্যবস্থায় সবথেকে বেশি অনুর্বর জমিকে বলা হতো। এখানে উত্তর হবে ডি বাঞ্জর। জাপ্তি ব্যবস্থায় সবথেকে বেশি অনুর্বর জমিকে বাঞ্জর বলা হতো। পরের প্রশ্ন, কাকে আকবর জগৎগুরু উপাধি দান করেন? এখানে উত্তর হবে বি জৈন সন্ন্যাসী হরিবিজয় সুরি। জৈন সন্ন্যাসী হরিবিজয় সুরিকে আকবর জগৎগুরু উপাধি দান করেন। পরের প্রশ্ন, আকবর জিজিয়া কর রদ করেন। এখানে উত্তর হবে ডি 1564 খ্রিস্টাব্দে। 1564 খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর রদ করেন। পরের প্রশ্ন, একমাত্র কোন হিন্দু দ্বীন-ই ইলাহি গ্রহণ করেন? এখানে উত্তর হবে ডি বীরবল। একমাত্র বীরবলই দ্বীন-ই ইলাহি গ্রহণ করেন। পরের প্রশ্ন, মতি মসজিদ কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি আগ্রা। মতি মসজিদ আগ্রায় অবস্থিত। পরের প্রশ্ন, পারস্যের যে শাসক জাহাঙ্গীরের থেকে কান্দাহার হস্তগত করেন? এখানে উত্তর হবে এ শাহ আব্বাস। শাহ আব্বাস জাহাঙ্গীরের থেকে কান্দাহার হস্তগত করেন। তিনি পারস্যের শাসক ছিলেন। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের কোন সেনাপতি অহোম রাজ্য অধিকার করেন? এখানে উত্তর হবে এ শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁ অহোম রাজ্য অধিকার করেন। তিনি ছিলেন ঔরঙ্গজেবের সেনাপতি। পরের প্রশ্ন, শাহজাহান কোন বিদেশি শক্তির বিরুদ্ধে হুগলিতে অভিযান চালান? এখানে উত্তর হবে এ পর্তুগিজ। শাহজাহান পর্তুগিজ বিদেশি শক্তির বিরুদ্ধে হুগলিতে অভিযান চালান। পরের প্রশ্ন, কাকে জাটদের প্লেটো বলা হয়? এখানে উত্তর হবে সি সূর্যমল। সূর্যমলকে জাটদের প্লেটো বলা হয়। পরের প্রশ্ন, দস্তক প্রথার অবসান ঘটে। এখানে উত্তর হবে সি 1773 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দে দস্তক প্রথার অবসান ঘটে। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা সরকারিভাবে নিষিদ্ধ করেন। এখানে উত্তর হবে ডি লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা সরকারিভাবে নিষিদ্ধ করেন। পরের প্রশ্ন, কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এখানে উত্তর হবে এ রামমোহন রায়। কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। পরের প্রশ্ন, কাকে ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয়? এখানে উত্তর হবে বি ডিরোজিও। ডিরোজিওকে ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয়।
পরের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার ব্যবহৃত ভাষা ছিল। এখানে উত্তর হবে এ হিন্দুস্তানি। আজাদ হিন্দ সরকারের ব্যবহৃত ভাষা ছিল হিন্দুস্তানি। পরের প্রশ্ন, ফজলুল হক বাংলার যে দলের নেতা ছিলেন। এখানে উত্তর হবে এ কৃষক প্রজা দল। ফজলুল হক বাংলার কৃষক প্রজা দলের নেতা ছিলেন। পরের প্রশ্ন, ভারত ভাগের পর কে বলেন আমরা শেষ হয়ে গেলাম। এখানে উত্তর হবে এ খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান ভারত ভাগের পর বলেন আমরা শেষ হয়ে গেলাম। পরের প্রশ্ন, গান্ধীজি কোট প্যান্ট ছেড়ে একমাত্র খাটো ধুতি পরার কথা কোথায় ঘোষণা করেন। এখানে উত্তর হবে ডি মাদুরাই। গান্ধীজি কোট প্যান্ট ছেড়ে একমাত্র খাটো ধুতি পরার কথা ঘোষণা করেন মাদুরাইয়ে। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের কোন বিপ্লবী দ্বিতীয় শিবাজী নামে খ্যাত। এখানে উত্তর হবে সি বাসুদেব বলবন্ত ফাতকে। বাসুদেব বলবন্ত ফাতকে যিনি মহারাষ্ট্রের বিপ্লবী ছিলেন এবং দ্বিতীয় শিবাজী নামে খ্যাত ছিলেন। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হলেন। এখানে উত্তর হবে এ মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ। পরের প্রশ্ন, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা সঙ্গীতটির রচয়িতা হলেন। এখানে উত্তর হবে বি ইকবাল। ইকবাল এই সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা সঙ্গীতটির রচয়িতা। পরের প্রশ্ন, শের খাঁ তার প্রথম জীবনে কোন সুলতানের কর্মচারী ছিলেন। এখানে উত্তর হবে এ বহর খাঁ। শের খাঁ তার প্রথম জীবনে বহর খাঁর কর্মচারী ছিলেন। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন। এখানে উত্তর হবে বি ইন্ডিয়ান ওপিনিয়ন। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা সম্পাদনা করেছিলেন। পরের প্রশ্ন, কোন ইউরোপীয় প্রথম ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করেন। এখানে উত্তর হবে বি চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স প্রথম ভগবদ্গীতা ইংরেজিতে অনুবাদ করেন। পরের প্রশ্ন, রায়ত ই আলা উপাধি ধারণ করেন। এখানে উত্তর হবে সি খিজির খাঁ। খিজির খাঁ রায়ত ই আলা উপাধি ধারণ করেন। পরের প্রশ্ন, শাহজাহান নির্মিত শাহজাহানাবাদের বর্তমান নাম হলো। এখানে উত্তর হবে বি দিল্লি। শাহজাহান নির্মিত শাহজাহানাবাদের বর্তমান নাম দিল্লি। পরের প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পূর্ব নাম কি। এখানে উত্তর হবে এ সড়ক ই আজম। সড়ক ই আজম গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পূর্ব নাম। পরের প্রশ্ন, কোন লিপিতে অশোক প্রথম ধম্ম শব্দটি ব্যবহার করেছিলেন। এখানে উত্তর হবে বি মাস্কি। মাস্কি লিপিতে অশোক প্রথম ধম্ম শব্দটি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছিল। এখানে উত্তর হবে এ 1857 খ্রিস্টাব্দ। 1857 খ্রিস্টাব্দে ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন শাসক রাষ্ট্রীয় খরচে হজ যাত্রার আয়োজন করেছিলেন। এখানে উত্তর হবে সি আকবর। আকবর রাষ্ট্রীয় খরচে হজ যাত্রার আয়োজন করেছিলেন। পরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধে পরাজিত ফরাসি সেনাপতি ছিলেন। এখানে উত্তর হবে বি কাউন্ট লালি। কাউন্ট লালি বন্দিবাসের যুদ্ধে পরাজিত ফরাসি সেনাপতি ছিলেন। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে ওয়ার্ধায় শিক্ষার জন্য জাতীয় সম্মেলন আহ্বান করেন। এখানে উত্তর হবে ডি 1937। 1937 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ওয়ার্ধায় শিক্ষার জন্য জাতীয় সম্মেলন আহ্বান করেন। পরের প্রশ্ন, মুঘল নৌবাহিনীর অধিনায়ককে কী বলা হতো। এখানে উত্তর হবে ডি মীর বহর। মুঘল নৌবাহিনীর অধিনায়ককে মীর বহর বলা হতো।
পরের প্রশ্ন, কার শাসনকালে স্কুল অফ আর্টস গড়ে উঠেছিল? এখানে উত্তর হবে এ আকবর। আকবরের শাসনকালে স্কুল অফ আর্টস গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোন মহিলা প্রথম জৈন ধর্মে দীক্ষিত হন? এখানে উত্তর হবে সি চন্দ্রবালা। চন্দ্রবালা প্রথম মহিলা যিনি জৈন ধর্মে দীক্ষিত হন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কে পঞ্চরত্নের মধ্যে ছিলেন না? এখানে উত্তর হবে ডি বিতপাল। বিতপাল পঞ্চরত্নের মধ্যে ছিলেন না। পরের প্রশ্ন, নিঃশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেন? এখানে উত্তর হবে সি বল্লাল সেন। বল্লাল সেন নিঃশঙ্ক শঙ্কর উপাধি গ্রহণ করেন। একদম শেষের প্রশ্ন, কোন প্রত্নক্ষেত্রটি হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নামে খ্যাত? এখানে উত্তর হবে ডি লোথাল। লোথাল প্রত্নক্ষেত্রটি হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নামে খ্যাত। এই থাকলেও আজকের মতো হিস্ট্রি মক টেস্ট এসএলএসটির ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আজ আসি এই পর্যন্ত। এর পরের দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। ধন্যবাদ।